কাউসার, ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড় আপনি কেমন দেখলেন? সে সাথে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি সম্পর্কে একটু জানতে চাই। বিকেলে আমরা যে চিত্র দেখেছি তার চেয়ে কিন্তু যাত্রী বাড়তে শুরু করেছে। যেহেতু রাতের বেলা লঞ্চগুলো চলাচল করে, সেক্ষেত্রে আসলে ধীরে ধীরে লঞ্চ ঘাটে যাত্রী আসতে শুরু করেছেন। এখন যে যাত্রীরা ঘাটের দিকে আসছেন তারা অধিকাংশই ডেকের যাত্রী, এবং যারা আগাম কেবিন বুকিং দিতে পারেননি, যদি ঘাটে এসে কেবিন পাওয়া যায় সেই লক্ষ্যেই কিন্তু যাত্রীরা এখানে আসছেন। এবং যারা কেবিনের যাত্রী রয়েছেন, আগাম কেবিন বুকিং দিয়েছেন, তারা সন্ধ্যার পরে আসবেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যেহেতু রাত 8টার পরে লঞ্চগুলো ছাড়বে, তবে যাত্রীদের ধীরে ধীরে ভিড় বাড়ছে। পাশাপাশি আমরা দেখেছি BIWT এর যারা কর্মকর্তারা রয়েছেন, তারা যেহেতু আসলে ঈদের ছুটি কাটাননি, তারা কিন্তু তাদের যে ডিউটি সেটি পালন করছেন। তারা তাদের টিম নিয়ে কিন্তু আমরা এই পন্টুনে তাদেরকে টহল দিতে দেখেছি। পাশাপাশি আনসার সদস্যরা, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সে সদস্যরাও আছেন, এবং জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু এখানে সন্ধ্যার পরে টহল দিবেন যে কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা। তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই যাত্রী বহন করছেন, অধিকাংশ অতিরিক্ত যাত্রী বহন করছেন না। তবে আমরা প্রতিবারই কিন্তু দেখছি যে লঞ্চ কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি তারা পালন করছেন না, অতিরিক্ত যাত্রী বহন করছে। তবে এখন পর্যন্ত লঞ্চ ঘাটের যে অবস্থা, সেক্ষেত্রে আসলে যাত্রীদের ভিড় তেমন একটি বাড়েনি, সন্ধ্যার পরে বাড়তে থাকবে। এবং নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যাত্রীরা সহজেই পন্টুনে প্রবেশ করে এই লঞ্চ ঘাটে লঞ্চগুলোতে উঠতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পন্টুনে এবং পন্টুনের বাইরেও স্বেচ্ছাসেবীরা কাজ করছে, এবং সব মিলে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়েই বরিশাল থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। তার মানে নির্বিঘ্নেই কর্মস্থলে মানুষ ফিরছে। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে।